আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের একটি রেসিপি। আজকে যে রেসিপিটি দেখাবো সেটা গরুর মাংসের যে কোনো রেসিপি থেকে সম্পূর্ণই আলাদা এবং টেস্টটাও হয় কিন্তু ফাটাফাটি। আপনার ডাইনিংয়ে এটা যদি রাখেন, আমার বিশ্বাস সবাই এটা চেটেপুটে খাবে। আপনার হয়তোবা এই মাংসটা রান্না দেখে ভাবতে পারেন খুব উপকরণ ব্যবহার করেছি, কিন্তু এই রান্নাটার বৈশিষ্ট্যই হলো নানা ধরনের মশলার প্রচুর পরিমাণে ব্যবহার। এবং আজকে আমি যে মশলাগুলো ব্যবহার করব এগুলোর কিন্তু কোনোটিই বাদ দেওয়া যাবে না। আর সবগুলো উপকরণ দিয়ে আপনারা যদি বাসায় রান্না করেন, আপনারা কিন্তু মেজবানি গরুর মাংসের স্বাদটাই পাবেন। আমি প্রথমে গুঁড়া মশলাগুলোটা দেখাবো এবং পরবর্তীতে যে বাটা মশলাগুলো ব্যবহার করব সেগুলো আমি দেখিয়ে দেব। তো চলুন আজকে আমরা শুরু করি। জিরা নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, লবঙ্গ নিয়েছি 8 থেকে 10টি, সরিষা নিয়েছি 1 চা চামচ, এখানে অবশ্যই সাদা সরিষা ব্যবহার করতে হবে। গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, মেথি নিয়েছি আধা চা চামচ, আর এটা হচ্ছে রাঁধুনি। আর রাঁধুনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি। সাদা এলাচ নিয়েছি 4টা, কালো এলাচ নিয়েছি 2টি, শুকনো মরিচ নিয়েছি 3টি, তেজপাতা নিয়েছি 3টি এবং দারুচিনি নিয়েছি 2 টুকরো এবং নিয়েছি জয়ফল এবং জয়ত্রী অর্ধেকটা করে। এখানে টোটাল আমার 2 কেজি মাংসের মশলা আমি আজকে তৈরি করব এবং এই মশলাটা আমি ভালোভাবে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবং এই মশলাটা কিন্তু সম্পূর্ণ একটা রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে আমি ভেজে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 2 কেজি গরুর মাংসের মশলা তৈরি করেছি, কিন্তু আজকে আমি 1 কেজি গরুর মাংস রান্না করব, তাই এখানে যতটুকু মশলা আছে আমি তার অর্ধেকটা ব্যবহার করব এবং বাকি অর্ধেকটা আমি রেখে দেব, পরবর্তীতে আমি ব্যবহার করতে পারবো। আপনারা এভাবে বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন। তো এখানে আমি একটা টমেটো বড় সাইজের ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এখানে আমি আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, বাদাম বাটা নিয়েছি 1 টেবিল চামচ এবং অবশ্যই কিন্তু বাদাম বাটাটা দিতে হবে, এবং নারকেল বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ এবং রসুন নিয়েছি আমি 1.5 টেবিল চামচ এবং একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, 1 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি আমার পরিমাণ মতো লবণ, শুকনো মরিচ নিয়েছি 2 চা চামচ এবং হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ এবং শুকনো মরিচটা একটু বেশিই দিতে হবে, কারণ এই মাংসটা কিন্তু একটু ঝালঝালি বেশি ভালো লাগে। এবং এখানে আমি যে বাদাম এবং নারকেলটা নিয়েছি, অবশ্যই আপনারা এই দুটো দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই দুটি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর এখানে আমি নিয়েছি তেল, আর এই মাংসটি কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে সাইজ করে নিয়েছি। অবশ্যই এই মাংসটার সাথে আপনারা কলিজা, ভ্যাপসা এগুলো দিতে পারেন, কারণ মেজবানি মাংসে কিন্তু কলিজা এবং ভ্যাপসা এগুলো সহই রান্না করে, কিন্তু এখানে আমি শুধু মাংসটাই নিয়েছি। এবার আমি পেঁয়াজ এবং দারচিনি, এলাচি এবং তেজপাতা বাদে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আমি পেঁয়াজ, রসুন, নারকেল বাটা, বাদাম বাটা, আর বাদামটা কিন্তু অবশ্যই চীনা বাদাম হতে হবে, এখানে কিন্তু কাজু বা কাঠবাদাম এগুলো কিন্তু দেয়া যাবে না। এবং সর্বশেষে আমি টমেটো দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলোর সাথে মাংস খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর এটা কিন্তু খুবই ভালোভাবে মাখাতে হবে,
কারণ মাংসটা যত সুন্দরভাবে মাখানো হবে মাংস কিন্তু খেতেও ততটাই মজা লাগবে। এবং লবণও দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তো সব মশলার সাথে আমি খুবই ভালোভাবে মেখে নিব। তো এইভাবে মাখা যখন হয়ে যাবে আমি মাত্র 10 মিনিটের জন্য রেখে দিব। এটি কিন্তু বেশি সময় রাখার প্রয়োজন নেই। তো এখানে আমি চলে আসলাম রান্নার জন্য। প্রথমে আমি কড়াই নিয়েছি এবং কড়াই যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব এবং এর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচি। তো পেঁয়াজ এবং গরম মশলা আমি একটু ভেজে নেব এবং গরম মশলা এবং পেঁয়াজ একটু বাদামি কালার যখন হয়ে আসবে তখন আমরা হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব। এই হলুদ এবং মরিচের গুঁড়োটা কিন্তু আমরা মশলা যখন মাংসের সাথে মিশিয়েছিলাম অর্থাৎ মাংসটা যখন মাখিয়েছিলাম তখন দিতে পারতাম, কিন্তু এই তেলের উপরে যদি হলুদ মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয়। আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দুই 3 মিনিট কষানোর পরে আমি এখন মাংস দিয়ে দিচ্ছি। সব মাংস দেয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলার সাথে ভালোভাবে এই মাংসটা মিশিয়ে নিব এবং মাংস মিশানোর পরে আমি যে শুকনো মশলাটা করেছিলাম সেটা দিব। আমি 2 কেজি মাংসের জন্য মশলা রেডি করেছিলাম। এখানে টোটাল 4 টেবিল চামচের মতো মশলা হয়েছিল। এখানে আমি 1 কেজি গরুর মাংস রান্না করছি, তাই আমি এখানে 1 টেবিল চামচ মশলা এখন দিয়ে দিচ্ছি এবং বাকি 1 টেবিল চামচ মশলা আমি মাংস রান্নার মাঝামাঝি অবস্থায় দিয়ে দিব। অর্থাৎ 4 টেবিল চামচের 2 টেবিল চামচ আমি এখন ব্যবহার করব 1 কেজি গরুর মাংসের জন্য। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নেব এবং এভাবে ঢেকে আমি যত সময় না পানি বের হয় তত সময় আমি রান্না করব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো হিটে থাকবে। তো 10 মিনিট পরে দেখুন আমার মাংস থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে। তো এভাবে আমি লো হিটে প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। অর্থাৎ আমার পানি যত সময় না শুকিয়ে আসে তত সময় আমি কষাতে থাকব এবং এই কষানোটা কিন্তু অবশ্যই জরুরি, কারণ মাংস যতটা সুন্দর কষানো হবে খেতে কিন্তু ততই মজা লাগবে। তো আমি প্রায় 15-20 মিনিট পরেই চলে আসলাম। তো দেখুন আমার কিন্তু মাংসর কালারও চেঞ্জ হয়ে এসেছে, উপরে কিন্তু তেল উঠে গিয়েছে আর তেমন কিন্তু পানিও নেই। তো আমার কিন্তু কষানো শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি পানি দিয়ে দিব। যতটুকু মাংস সেদ্ধ হয়েছে এখানে আমার 50% মাংস সেদ্ধ হয়েছে। আরও 50% মাংস সেদ্ধ করার জন্য আমার আরও সময় লাগবে এবং সেজন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আপনাদের মাংস সেদ্ধ হতে আরও সময় লাগবে তাহলে আপনারা পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। তো এভাবে পানি দিয়ে আমি ঢেকে একদম 1 ঘন্টা রান্না করব, একদম নর্মাল হিটে। এখানে কিন্তু বেশি জোরে তাপ দেয়া যাবে না এবং মাঝে মধ্যে একটু নেড়ে দেব, কারণ অনেক ধরনের মশলা আছে, নিচে কিন্তু লেগে যেতে পারে।
তো আমি 40 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলও কিন্তু তেমন কমেনি। আমার চুলাটা কিন্তু খুবই লো হিটে আছে। এখন আমি যে 1 টেবিল চামচ মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 20 মিনিটের মতো রান্না করব। আমি মশলাটা একটু মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পরে আপনাদের কাছে চলে আসব। তো 10 মিনিট পরে আমি আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই কাঁচামরিচ কিন্তু আমি আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। তো এরপরে আমি 10 মিনিট ঢেকে রান্না করব, তাহলে আমাদের মাংস রেডি হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখুন আমার মাংসও কিন্তু রান্না হয়ে গিয়েছে এবং আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এবং দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এত সুন্দর স্মেল বের হয়েছে যে আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এবার হচ্ছে খাওয়ার পালা, আর সেজন্য তো অবশ্যই পরিবেশন করতে হবে। আর আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো ভালো রান্নার জন্য আমার সঙ্গেই থাকতে হবে, সেজন্য অবশ্যই আমার চ্যানেলকে একটি লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। তো এভাবে আমি মেজবানি গরুর মাংসটি রান্না করে থাকি। আর আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করে এবং সম্পূর্ণ মশলাগুলো যথাযথভাবে ব্যবহার করে রান্না করেন তাহলে আপনারাও খুবই সহজে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করতে পারবেন। আর যারা এই মাংসটি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এর স্বাদটা কতটাই হয়। আর যারা এখনও খাননি তারা আমার এই রেসিপি ফলো করে একদিন একটু ট্রাই করে দেখেন। আমার বিশ্বাস আপনারা যদি এই মাংসটি বাসায় রান্না করেন তাহলে অবশ্যই এর ভক্ত হয়ে যাবেন। এবং এই মশলাগুলো অবশ্যই যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে, তাহলেই আপনারা খুব সহজে এই মাংসটি রান্না করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর সামনে ঈদে এই ডিশটি কিন্তু অবশ্যই রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।